হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। চলো দেখে নিই ইউনিভার্স কি বলতে চাইছে, কি মেসেজ তোমাকে দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। Judgment. Okay. Okay. Thank you so much viewers. কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? Thank you so much viewers. Thank you so much universe. The devil. Okay. The sun card. Bottom of the deck. The sun card. Okay. একটু ক্লারিফাই করে নেব। Sorry. Thank you so much universe. Thank you so much universe. Thank you so much. Thank you so much. Ten of Swords. Thank you so much universe. Ten of Swords. Clarify. Ten of Swords. Okay, the Lovers card. Okay, Ten of Swords. Lovers card. Wow. ঠিক আছে। Okay. King of Pentacles. Clarify universe. King of Pentacles. Thank you universe. King of Pentacles. The Sun card. Wow, very positive message. Eight of Cups. Thank you universe. Eight of Cups. Thank you universe. Please guide karo. Eight of Cups guide karo universe. Please guide karo. Okay. Eight of Cups. Five of Pentacles. Judgment. Okay. Just a minute. Judgment card. Clarify universe. Judgment card. Clarify universe. Thank you so much. Okay. Ten of Cups. The Chariot. Clarify universe. The Chariot. Fortune. The World. Okay. Nine of Wands. Nine of Wands. Clarify universe. Please guide karo. Nine of Wands. Clarify universe. Nine of Wands. Seven of Swords. Clarify. Seven of Wands. The Devil. The Devil. Clarify universe. The Devil. Clarify universe. The Devil. The Devil. Okay. Five of Cups. King of Cups. Clarify universe. King of Cups. Clarify universe. The Sun card. Clarify universe. The Sun card. The Sun card.
Wow, victory. Thank you so much, universe. Wow, wow. থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এত সুন্দর একটা পরিবর্তন। ওকে, ওকে, দেখো, 10 অফ সোর্স এখানে আহ, তোমার জীবনে এমন একটা ফেজ তুমি পার করেছো, বা এমন একটা সময় তুমি পার করেছো যেটা ভীষণভাবে একটা পেইনফুল ছিল তোমার জন্য, যেখান থেকে তুমি নিজেকে গড়ে তুলেছো, এবং এই গড়ে তোলা তোমার জীবনে নতুন জীবন দিয়েছে। এবং তার সাথে সাথে এখানে তুমি নিজেকে যেভাবে গড়ে তুলেছো সেইভাবেই কিন্তু তোমাকে এখন নতুনভাবে, তোমাকে মানুষ নতুনভাবে চেনে, নতুনভাবে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। কারণ তোমার পরিবর্তন কোনো নর্মাল পরিবর্তন নয়, এক আমূল পরিবর্তনে পরিবর্তিত হয়েছো তুমি। এবং বিশেষ করে তোমার মেন্টালিটি, তোমার মানসিক স্থিতি আগে যেরকম ছিল, আগে পজিটিভ যতটা ছিল তার থেকে অনেক গুণ পজিটিভ হয়েছে। তার সাথে সাথে তুমি অন্যের প্রতি এবং নিজের প্রতি ভীষণভাবে, মানে পজিটিভ, পজিটিভ ওয়েতে ভাবো, তুমি কার্মার বিষয়টাকে খুব ভালো করে বুঝেছো। তো সমস্ত দিক থেকে তোমার মধ্যে একটা ভীষণ ট্রান্সফর্ম হয়েছে, যেটা ছোটো মোটো না, অনেক বড় পরিবর্তন যেটা তোমার জীবনে। এবং তুমি যেভাবে নিজেকে গড়ে তুলেছে, ইউনিভার্স ভীষণভাবে তোমাকে অ্যাপ্রিসিয়েট করে। এবং দ্য লাভার্স কার্ড, রিলেশনশিপের ক্ষেত্রে তুমি পাস্টে খুব প্রবলেম ফেস করেছো, তোমাদের রিলেশন ব্যালেন্সে আসছে, ইউনিভার্স ব্যালেন্স করছে। দেখো, কোনো কিছু যখন ঈশ্বর ব্যালেন্স করে তখনই সমস্ত কিছু ব্যালেন্স হয়। বাইরে থেকে আমরা যা এদিক এদিক থেকে যা কিছু করার চেষ্টা করি, কোনো কিছু সেটা যে কোনোভাবে হোক, কিন্তু সেটা কিন্তু হয় না, কারণ সিস্টেম ওপর থেকে আসে সমস্ত কিছুর, মানে সিস্টেম কিন্তু ওপর থেকেই। তো তোমার জীবন থেকে যা কিছু বেরিয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, সেটা তোমার কাছের মানুষ হোক, বা আর্থিক দিক থেকে তুমি লাইফে প্রচুর লস ফিল করেছো, জীবনে যত সাকসেসের জন্য এফোর্ট লাগিয়েছো, বা কোনো রকমভাবে তুমি সেই রকম এফোর্ট কোনো কিছু পাওনি লাইফে, তো সেখানে কিন্তু দ্য সাকসেস আসছে, দ্য সান কার্ড। নতুনভাবে সাকসেস আসছে তোমার লাইফে, নতুন শুরু। যা কিছু তোমার জীবন থেকে, মানে যা পজিটিভ, যা তুমি চাও, সে সমস্ত কিছু তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, সেই সমস্ত কিছু আবার তোমার জীবনে রিটার্ন করছে, আবার তোমার জীবনে ফিরে আসছে। এবং খুব পজিটিভলি তোমার লাইফে পজিটিভ পরিবর্তন ঘটছে। ওকে, সো তোমার জীবনের যত না পাওয়া আছে, যা তুমি স্বপ্ন দেখেছো, যা তুমি পাওয়ার জন্য অনেক পরিকল্পনা করেছো, সেই সমস্ত কিছু তোমার লাইফে আরও কয়েক গুণ করে আসছে। কারণ ডিভাইন এনার্জি তখন দেয়, তখন যখন ইউনিভার্স দেয়, তখন কিন্তু অনেক লং টাইম। আমরা কি করি, অনেকের সময় শর্ট টাইম, মানে তাড়াহুড়ো করে পাওয়ার জন্য, সেটা শর্ট টাইমের জন্য, শর্ট টাইমে যে সাকসেস তুমি পেয়েছো তা শর্ট সময়ের জন্যই থাকে। কিন্তু অনেকটা সাফারিং মোড থেকে যেভাবে তুমি নিজেকে গড়ে তুলে এগিয়ে নিয়ে গেছো, সেটা কিন্তু লং টাইম। এবং সেটা ইউনিভার্স সেটাই করে, যে ইউনিভার্সের যোজনা শুধু একটুখানি সময়ের জন্য নয়, যে কয়েক বছর না, ইউনিভার্স তোমার পুরো, যেহেতু ঈশ্বর আমাদের ভবিষ্যৎটা জানে, সেই জন্য ইউনিভার্স কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছুকে গোড়া থেকে নির্মূল করে শুরুটা সুন্দরভাবে দেয়, জীবনটা যেন লং টাইম সুন্দর থাকে। তো তোমার জীবনে যত নেগেটিভিটি ছিল, যা কিছু ছিল, সমস্ত কিছু কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে গেছে, এক নতুনভাবে তোমার জীবন শুরু হচ্ছে। 8 অফ কাপস অ্যান্ড 5 অফ পেন্টিকল। দেখো, 8 অফ কাপস, 5 অফ পেন্টিকলস, এখানে যেভাবে তুমি নিজেকে সর্বদিক থেকে নিঃস্ব হয়েছো, যেভাবে তোমাকে, তুমি ভীষণভাবে পেইনফুল সিচুয়েশনের মধ্যে গেছো, তোমার পাশে কাউকে পাওনি, আর্থিক দিক থেকে লস হয়েছে, হেলথ ইস্যু অনেকের ক্ষেত্রে এখানে হয়েছে, অনেক সাফার করেছো কিন্তু কাউকে পাশে পাওনি। এখানে আরও এখানে দ্য ডেভিল কার্ড, কোনো রকম নেগেটিভ এন্টিটির প্রভাবে তুমি ছিলে, যেখান থেকে তুমি হার্ট হয়েছো ভীষণভাবে, বা কেউ তোমার ওপর না কোনো রকম নেগেটিভিটি দিয়েছিল, বা তোমার সাথে কোনো রকম এমন কিছু করেছিল যেটা খুব সেটা না করাই তার ভালো ছিল। বাট
তার ক্ষেত্রে সেটা খারাপ হয়েছে যেটা তোমার সাথে করেছে। তো সে কেউ তো তোমার সাথে কোনো রকম অন্যায় করেছে পাস্টে, কোনো রকম নেগেটিভিটি, সে নিজের ভুলটাকে বুঝতে পারছে। কোনো হেটার্স তোমার সে কিন্তু নিজের ভুলটাকে বুঝতে পারছে এবং ইউনিভার্স তাকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে তার কার্মা সে কী করেছে সে নিজের লাইফে। দেখো, আমরা যখন অন্যের জন্য করি তখন কিন্তু আমরা অন্যের জন্য করি না, আমরা নিজেদের জন্য ক্রিয়েট করি, কারণ আমরা যা দিব তাই তো আমাদের কাছে আসবে। তো যখন আমরা অন্যের নামেও কিছু বলি, সেটা অন্যের নামে বলছি না, সেটা আমরা নিজেদের জীবনে নিয়ে আসছি। ওই জন্য বলে শব্দ ভীষণ সাবধানে বলা উচিত, কারণ ইউনিভার্স সমস্ত কিছু তোমার জীবনেই দিয়ে দেবে, যা তুমি বলছো সেটা অন্যের নামে হোক বা নিজের নামে। ওকে, কারণ তোমার কাছে তুমি আমি আলাদা, ঈশ্বরের কাছে আমরা সবাই তার সন্তান। তাই অন্যকে বলা মানে নিজেকেই বলা, অন্যকে কিছু করা মানে নিজের জন্য করছো, অন্যের জন্য খারাপ চাইছো মানে নিজের খারাপটা ডেকে নিয়ে আসছো। সো এটা ইউনিভার্সাল ল। ওকে, তো এখানে তোমার লাইফে যে বাউন্ডারি ছিল, যত রকম বার্ডেন তুমি জীবনে ফেস করেছো, যত বাউন্ডারির মধ্যে দিয়ে তুমি জীবন কাটিয়েছো, তুমি গিভ আপ করোনি। এটাই সব থেকে মানে ইউনিভার্সের সব থেকে, দেখো, সমস্যা জীবনে কিছু পাস্ট কার্মা থেকেই আসে এবং কিছু ক্রিয়েট হয় কেউ কোনো রকম, কিন্তু ইউনিভার্স কিন্তু আমাদের, ওটা আমাদের টেস্ট থাকে, ওটা আমাদের মানে যার লাইফে ইউনিভার্স যাকে চুজ করে, ইউনিভার্স তাকে কিন্তু টেস্ট একটু করেই। ওকে, আর যারা বিশেষ করে স্পিরিচুয়ালিটি, তো তুমি তোমার লাইফে অনেক ভালোটা অনেক বড়, ওই জন্য কিন্তু তোমার লাইফে স্ট্রাগেলটাও খুব টাফ হয়েছে, বাট তুমি সেখানটায় গিভ আপ করোনি, এটাই সব থেকে বড়। ইউনিভার্স এখানেই ভীষণভাবে খুশি, এবং তোমার লাইফে যা কিছু তুমি ফেস করেছো বা যা কিছু তুমি যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছো, তো অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ ডিভাইন এনার্জি সব জানে তুমি শুধু এগিয়েছো, তুমি নিজেকে শুধু এগিয়ে নিয়ে গেছো, নিজেকে শান্ত করেছো, তুমি নিজেকে তৈরি করেছো, নিজেকে গড়ে তুলেছো। তো তুমি সেই আহ, মানে ভেঙেছো আবার নিজেকে গড়ে তুলেছো, কেঁদেছো, চোখের জল মুছেছো, আবার নিজেকে গড়ে তুলেছো। তো এই যে তোমার জার্নি, এই জার্নি অনেক লম্বা, এই জার্নি কিন্তু মানে অন্য কেউ হলে গিভ আপ করে দিত বা সেই সিচুয়েশান থেকেই মুভ অন হয়ে যেত, দরকার নেই বাবা এখানেই ক্ষান্ত দাও, এরকম ব্যাপার। কিন্তু তুমি যেভাবে এগিয়েছো, সেখানে সময়, ঈশ্বর, ইউনিভার্স তোমাকে মানে ঈশ্বর তাকেই হেল্প করে যে নিজের সততার সাথে এগোয়। তুমি নিজের কর্মের সাথে এগিয়ে গেছো, তুমি নিজের কাজকে গুরুত্ব দিয়েছো বা নিজের দায়িত্ব কর্তব্যকে গুরুত্ব দিয়েছো, তুমি এগিয়ে গেছো, তুমি থেমে নেই। তো সেখানেই ইউনিভার্স সময়ের কিন্তু পরিবর্তন ঘটেছে। কিছু পাস্ট কর্মা তোমার ছিল যেটা তুমি ক্লিনও করেছো, তার সাথে সাথে তোমার জীবনে যত ব্লকেজ ছিল সে সমস্ত ব্লকেজকে ওভারকাম করে নিয়ে তুমি কিন্তু নতুন জার্নিতে ওপেন করেছো তোমার লাইফ। তোমার জীবনে নতুন জার্নি হয়েছে, তুমি নতুন জার্নিতে এগিয়ে গেছো, তোমার জীবনে নতুন জার্নি ওপেন হয়েছে, তোমার জীবনে নতুন সময়, গুড টাইম এন্টার হয়েছে। ওকে, ইউনিভার্স কিন্তু তোমার জন্য সমস্ত ব্লেসিংস ভরপুর করে দিচ্ছে। গ্র্যাটিটিউড করো, গ্র্যাটিটিউড দাও ইউনিভার্সকে, গ্র্যাটিটিউড ডায়েরি বানাও, ব্লেসিংসকে আরও স্পিডলি তোমার লাইফে নিয়ে আসো। গ্র্যাটিটিউড ডায়েরি বানাও প্রত্যেক দিন, যেটা চাইছো প্রেজেন্টেশনে লেখো, প্রত্যেক দিন প্রত্যেকটা ক্ষেত্রে গ্র্যাটিটিউড দাও, ধন্যবাদ দাও, ঈশ্বরকে ধন্যবাদ দাও। ঈশ্বর আমাদেরকে এত কিছু দিয়েছে, আমরা ধন্যবাদই দিই না, আমরা বুঝতেই পারি না যে আমরা কত কি পেয়েছি। যখন আমরা না পাই তখন আমরা বুঝতে পারি নেই, সেটাকে নিয়ে কমপ্লেন করি। কিন্তু যা বর্তমানে আমাদের আছে, যেমন আমরা সুস্থ আছি, ভালো আছি, সেটাকে নিয়েও আমরা কখনো গ্র্যাটিটিউড দিই না। ইউনিভার্স তখনই আমাদের লাইফে আরও তাড়াতাড়ি স্পিডলি সেই ব্লেসিংস দেয়, তখন আমরা গ্র্যাটিটিউড দেবো, তখন ঈশ্বর প্রসন্ন হয়। ঈশ্বরকে আমরা কী দেবো, ঈশ্বর তো আমাদেরকে ভরপুর দিয়ে রেখেছে, তাই না? আমরা সুস্থ আছি, ভালো আছি, চলাফেরা করতে পারছি, তো এটাই তো অনেক। তো যখন আমরা গ্র্যাটিটিউড দেবো সেই জিনিসটা আরও বেড়ে যাবে। তোমার কাছে 10 টাকা থাকলেও সেই 10 টাকাকে যখন ঈশ্বরকে ধন্যবাদ জানাবে, সেই টাকাটা 10-এর জায়গায় কিন্তু 1000 হয়ে যাবে। তো গ্র্যাটিটিউড দাও, যত তুমি গ্র্যাটিটিউড দেবে তত তোমার ব্লেসিংস আরও তুমি মানে স্পিডলি দেখতে পাবে তোমার লাইফে। ওকে, দেখো, কিং অফ কাপস অ্যান্ড কিং, ও ওয়াও, কিং অফ কাপস, কিং অফ কাপস, ও সরি নাই, কিং, হ্যাঁ, কিং অফ কাপস, দুটোই কিং অফ কাপস এসেছে। হুম, ওকে, এখানে তোমার পার্সন তোমার লাইফে স্পিডলি আসছে।
তুমি যার জন্য অপেক্ষা করেছিলে, একদম তুমি এমন এক তুমি মানে যাকে চেয়েছো তাকেই তোমার চাই, মানে তোমার নিষ্ঠা, তোমার সংকল্প, এবং তুমি যে এতটাই একাগ্রতার সাথে সমস্ত কিছু চেয়েছো যে ইউনিভার্সকে তাকে দিতে, ইউনিভার্স দিতে বাধ্য। ঈশ্বর আমাদেরকে সব কিছু দিতে চায়, শুধু আমাদের নিষ্ঠা, আমাদের একাগ্রতা এবং বিশ্বাস ভরসা সেই জায়গাটা দৃঢ় রাখতে হয়। তুমি সেটা করেছো। তো কিং অফ কাপস দুটো একই কার্ড, দুটো ডেক থেকে একই কার্ড এসেছে। সো এখানে তোমার পার্সন কিন্তু তোমার লাইফে আসছে, তোমাদের জীবনে আবার নতুনভাবে ভালোবাসার সূত্রপাত হচ্ছে। ওকে, অলরেডি সেই ব্লেসিংস কিন্তু তোমার লাইফে পড়ছে এবং তোমার জীবনে পরিবর্তন ঘটছে। জাস্ট একটু দেখার চেষ্টা করো, একটু পজিটিভ ওয়েতে দেখার চেষ্টা করো, আর গ্র্যাটিটিউড দাও। ওকে, গ্র্যাটিটিউড দাও, ম্যাজিকের মতো কাজ করবে। তোমার গ্র্যাটিটিউড তোমার ব্লেসিংসকে আরও স্পিডলি, যা তুমি এই মুহূর্তে দেখছো তার অনেক কয়েক ডবল তুমি দেখতে পাবে। তুমি গ্র্যাটিটিউড দেওয়া শুরু করো, প্রত্যেকটা ক্ষেত্রে গ্র্যাটিটিউড দাও। যদি খারাপ কিছু থাকে তার মধ্যে ভালোটাকে খুঁজে নিয়ে গ্র্যাটিটিউড দাও, দেখবে সেই ভালো আরও বেড়ে যাবে ভালোটা। তো নিজের মতো করে গ্র্যাটিটিউড দাও, যেটা তুমি চাও সেটা ভেবে গ্র্যাটিটিউড দাও। ধন্যবাদ জানাও, ঈশ্বরকে ধন্যবাদ জানাও। ওকে, দেখো 10 of Cups অ্যান্ড 6 of Victory, এখানে আর কিছু বলার নেই। দুটো ডেক থেকে ভিক্টরি কার্ড, দ্য সান অ্যান্ড 6 of Wands, জয়ী, সাকসেসফুল, মানে তোমার জীবনে ব্রাইটনেস, যে ব্রাইটনেস অন্যেরা দেখে অবাক হয়ে যাবে সেই রকম ব্রাইটনেস এসছে তোমার জীবন। তুমি সাকসেসফুল, এত সাকসেসফুল হয়েছো, হতে চলেছো জীবনে। অলরেডি সেই ব্লেসিংস তোমার জীবনে পড়েছে, যেখানে তুমি অনেক সময় তুমি এমন এমন যা কাজ করবে সেখানেই তুমি সাকসেস অর্জন করবে। এবার সেটা তোমার ক্যারিয়ার ক্ষেত্রে হোক, যা কাজ করবে, বা তোমার রিলেশনশিপ, তোমার সম্পর্ক, সমস্ত দিক থেকে তোমার ভিক্টরি নিশ্চিত। সেই ব্লেসিংসের সময় কিন্তু তোমার লাইফে এসে গেছে এবং সেই ব্লেসিংস তোমার জীবনে পড়ছে। এটাকে গ্র্যাটিটিউড দাও, ব্লেসিংসকে গ্র্যাটিটিউড দাও। জীবনে এই মুহূর্তে তোমার কাছে যা আছে তাতেই গ্র্যাটিটিউড দাও, ধন্যবাদ জানাও, আরও ভরপুর করে নাও নিজের জীবনকে ব্লেসিংসে। গ্র্যাটিটিউডের মতো আর কিছু নেই। ঈশ্বর আমাদের থেকে শুধু ধন্যবাদটুকুই চায়, কৃতজ্ঞতা চায়, কারণ ঈশ্বর আমাদেরকে অনেক দিয়েছে, আমরা কখনো তাকে ধন্যবাদ জানাইনি। তো গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলো না। এবং তোমার জীবনে কিন্তু মেজর পরিবর্তন চলছে এবং ব্লেসিংসের ভরপুর হচ্ছে। চলো দেখে নি এঞ্জেলস তোমাকে কি বলছে, কি গাইড করছে এঞ্জেলস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ডিয়ার এঞ্জেলস, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার এঞ্জেলস, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? কি মেসেজ? থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? রোম্যান্স, ইয়েস, রোম্যান্টিক পার্টনার আসছে তোমার জীবনে। ওকে ওকে, দেখো তোমার ইউ আর রেডি, তুমি কি রেডি, তুমি কি প্রস্তুত? এবং তার সাথে সাথে আরও একটা মেসেজ এসেছে, যেটা হচ্ছে ইয়েস, পুরনো কিছুকে ব্লেম করছো, এখনও পুরনো কিছুকে ব্লেম করছো, সেটাকে মানে সেই ব্লেম থেকে বেরোতে হবে। অনেকে আছে যারা দেখছো পুরনো, এখানে কমপ্লেন ওখানে কমপ্লেন, যত কমপ্লেন করছো তত কিন্তু ডিলে হচ্ছে, তোমার টাইমিং কিন্তু ডিলে হচ্ছে। ওকে, টাইমিং ডিলে হচ্ছে, তার কারণ রিকনসিডার, তোমাকে কিন্তু কমপ্লেন মোড থেকে বেরোতে হবে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। এতদিন কমপ্লেন করেছো প্রচুর, এখনও কমপ্লেন করে চলেছো অনেকে। আর যাদের এখানে দুরকম মেসেজ এসছে, বারবার ইনটিউশন হচ্ছে, তো যারা এখন কমপ্লেন করছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নট আ রাইট টাইম, নো। তার কারণ যত কমপ্লেন করছো তত ডিলে হয়ে যাচ্ছে ব্লেসিংস। আর এখানে আরও একটা মেসেজ এসছে, ইয়েস, সামথিং, দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ। তোমার লাইফে কিন্তু পজিটিভিটি পরিবর্তন এসেছে। যারা কমপ্লেন মোড থেকে বেরিয়ে গ্র্যাটিটিউড মোডে এসেছো, যারা সব কিছুতে পজিটিভ ভাবতে শুরু করেছো, যাদের এনার্জি শিফট হয়েছে, যারা প্রচুর
মানে ভালো কিছু ভাবছো, অটোমেটিকলি তোমরা ভালো ভাবছো, অটোমেটিকলি নিজের সম্বন্ধে ভালো ভাবছো, অন্যের সম্বন্ধে ভালো ভাবছো বা পার্টনারের সম্বন্ধে ভালো ভাবছো, তাদের লাইফে কিন্তু ব্লেসিংস। তো তোমাদের জন্য আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? এবং দ্য সিচুয়েশান ইমপ্রুভ, তোমার লাইফে সমস্ত কিছু পরিবর্তন ঘটছে। এবং অনেকে আছো এখানে যারা যারা কিন্তু কমপ্লেন মোডে রয়েছে, রিকনসিডার, কমপ্লেন মোড থেকে বেরোতে হবে। ডিলে হচ্ছে, তোমার ব্লেসিংস কিন্তু ডিলে হয়ে যাচ্ছে, যত কমপ্লেন করবে ব্লেসিংস ডিলে হয়ে যাবে, যত ধন্যবাদ জানাবে, যা আছে তাতেই ধন্যবাদ জানাবে, আরও ব্লেসিংস মানে স্পিরিটলি আসবে। গ্র্যাটিটিউড করতে করো, মানে গ্র্যাটিটিউড দাও, ঈশ্বরকে গ্র্যাটিটিউড দাও, যা আছে গ্র্যাটিটিউড ডায়েরি বানো। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।